নমস্কার সবাইকে, আমার গোড়ার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ব্রাশ পেন দিয়ে। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তাই একটু অন্যরকম ছবি। আমাদের দেবাদিদেব মহাদেব বা ভোলে বাবা, যে যাই বলো না কেন, তার মাথায় জল ঢালা। দেখো, এরকমই একটা ছবি নিয়ে চলে এসেছি। পুরো ছবিটা পেন্সিল স্কেচে করা। পেন্সিল স্কেচটা আগেই করে নিয়েছিলাম, এখন ব্রাশ পেন দিয়ে কাজ চলছে। যে গাছের ছবিটিতে রং করা হচ্ছে সেটা একটা বট গাছের গুঁড়ি। আর দেখো, নামাল নেমেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা বট গাছ। এটা ইয়েলো আকার যে কালারটা হয় ব্রাশ পেনের, সেই ব্রাশ পেনটা ইউজ করেছি। আর এই ব্রাশ পেনটা কিন্তু ক্যামেলের, এটা ডোমসের না। যে সেটগুলো আমার ডোমসে পাওয়া যায় না সেগুলো আমি ক্যামেলের থেকে ইউজ করি। প্রথমে ইয়েলো আকার দিয়ে তারপর ব্রাউনের সেট করছি, ধীরে ধীরে হালকার পর ডিপের কাজগুলো করছি। আর ছবিটিতে দেখো, একটা মেয়ে ভোলে বাবার মাথায় জল ঢালছে। আর আমাদের গ্রামে গঞ্জে শহরে যেখানেই বলো না কেন, শ্রাবণ মাস মানেই তো ভোলে বাবার জন্ম মাস। এই সময় তো ভোলে বাবার মাথায় জল আমরা সবাই ঢালি। সেরকমই একটা ছবি। আর গাছের উপরের অংশটা দেখায়নি, শুধুমাত্র নিচের অংশটা, যতটা সহজভাবে দেখানো যায়, তাই ডিটেলিং অনেক কম। এরপর ছবিটার স্কিন কালারটা করে নেওয়া হয়েছে। আর শিবলিঙ্গের ব্ল্যাক কালারটা করছি। আগের যে ছবিগুলো দেখেছো সেগুলো সিঙ্গেলে আছে, আর এটা একটু তারই মধ্যে আলাদা রকম করার চেষ্টা করেছি। যতটা সহজভাবে দেখানো যায় সেরকমই করেছি, যাতে তোমরা সবাই পারো। আর কিছুদিন জল রং দেখালাম, আগামী দিনে আবারও জল রঙের দেখাবো, তবে আজকে ব্রাশ পেনের কাজ। এটাও পুরনো কাজ, নতুন কাজ না, তো ছিল তাই দিয়ে দিলাম আজকে একটা ভালো দিনে, সোমবার, দ্বিতীয় সোমবার। আজ তো ভোলে বাবার দিন, আদিদেব মহাদেবের দিন। মহাদেব দেবাদিদেব। তো এই সময় অনেক ভক্ত দূর দূরান্ত থেকে হেঁটে হেঁটে যায় বাবার মাথায় জল ঢালার জন্য। আমরা সেরকম কিছুই করতে পারি না, ঘরেই যে ভোলে বাবা আছে তার মাথাতেই জল ঢালি। তোমাদের মধ্যে কেউ কি হেঁটে গেছো কখনো ভোলে বাবার মাথায় জল ঢালতে? সেটাও আমাকে কমেন্টে জানিও। ভগবান সবার মঙ্গল করুন এই কামনা করি, সবার মনের ভালো ইচ্ছা পূরণ হোক। যাই হোক, তোমরা কারা ভোলে বাবার মাথায় জল ঢেলেছো আজকে অবশ্যই জানিও। এবার আসি ছবির কথায়। ছবিতে যে মেয়েটি বসে আছে এটাও দেখো একদম সিম্পলভাবে। আর শাড়িটাও আমি লাল সাদার মধ্যেই রেখেছি, যেহেতু বেশিরভাগ সময়ই কোনো পূজার স্থানে বা মন্দিরে গেলে
লাল পাড় সাদা শাড়িই হচ্ছে মেয়েদের একমাত্র ভরসা। আমি যতটা দেখেছি বেশিরভাগ লাল পাড় সাদা শাড়ি পরেই মায়েদেরও দেখেছি এবং অন্যান্য সবারও দেখেছি তাদেরকে বেশি দেখা যায় মন্দিরে এই লাল পাড় সাদা শাড়ি পরে। তো তাই জন্য আমিও এখানে লাল পাড় সাদা শাড়ি ব্যবহার করেছি, অন্য কোনো কালার শাড়িতে ইউজ করিনি গো। মুখটা কেমন হয়েছে জানিও, একদম নতুন একটা আদলে করেছি, চোখগুলো একটু টানা টানা। আর এটাও তোমরা চেষ্টা করলে অবশ্যই পারবে। আর দেখো শিবলিঙ্গ যেটা করেছি সেটার মাথায় কিন্তু একটা বেল পাতার মতো দেওয়ার চেষ্টা করেছি। আর যে কলসি থেকে জল ঢালছে সেই কলসিটা কিন্তু আমি ব্রাউন কালারের করব, এটা মাটির কলসি এরকম বোঝানোর জন্য। আর যে সামনে ঘাসগুলো দেখছো এগুলো কিন্তু প্রথমে হালকা সবুজ, তারপরে সেটার আরও একটা স্ট্রোক ডিপ কালারের, তারপরে তার উপরে ডিপ কালারের যে সবুজ কালারটা আছে ব্রাশ পেনের সেটা দিয়ে স্ট্রোক। আর যে ফুলগুলো করব সেগুলো একটু ভায়োলেট কালারটা আর তার সাথে একটা পিঙ্ক, এই দুটোর যে মিশ্রণে যে ফুলের কালারটা লাগে ওটা দেখতে খুব ভালো লাগে, তাই জন্য এই কালারের কম্বিনেশনটা রেখেছি। তোমরা চেষ্টা করে অবশ্যই আমাকে জানাবে ছবিটা কেমন হলো। আর পুরো ছবিটা কমপ্লিট হওয়া পর্যন্ত অবশ্যই দেখো আর জানিও ছবিটা কেমন হয়েছে। আর এই ছবিটাতে শুধুমাত্র কয়েকটা জিনিস এক্সট্রা আছে, যেমন পিছনের ব্যাকগ্রাউন্ডটা আর ফ্রন্টটা। আমি অন্যান্য ছবিগুলোতে এত ডিটেলিং দিই না, এটাতে দিয়েছি। আর আগেকার দিনে কেন বলবো, এখনও পর্যন্ত পুরনো যে শিব মন্দির বা শিবলিঙ্গ যেখানেই থাকুক না কেন সেখানে অবশ্যই একটা গাছ থাকে, ওই ভেবেচিন্তেই একটু বট গাছটা দেওয়া আর কি। তবে এই ভাবনা চিন্তাটা আমার নিজের মনের মোটেও না, আমিও দেখেছি এটা নেট থেকে কোনো না কোনো ছবি, সেখান থেকেই আঁকার চেষ্টা করেছি। আর যখন ছবি আঁকলাম তখন দেখলাম যে এটা অনেক ইজি, তোমরা সবাই পারবে, তাই জন্য এটা করেছি। তাহলে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখতে থাকো। আর হর হর মহাদেব, থ্যাংক ইউ।